তো বন্ধুরা রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে গ্রুপ সি অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ নিয়ে আপনারা প্রত্যেকে একটি আপডেট পেয়ে গেছেন। তবে এবারে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ যেভাবে আগে সহজ প্রসেসে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হতো, এবারে কিন্তু নিয়োগের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো নিয়োগের ক্ষেত্রে কি পরিবর্তন করা হয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, আবেদন করতে চাইলে এবার আপনাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, আবেদন আপনারা কিভাবে করবেন এবং নতুন নিয়োগ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে পরপর আমি ইন ডিটেলসে জানাবো। তাই ভিডিওটিকে আপনারা কেউই স্কিপ করবেন না। এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এমনই বিভিন্ন চাকরির আপডেট, বিভিন্ন সরকারি প্রকল্পের খবর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ যেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট থেকে এই নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মেমোরেন্ডাম। ওকে, দেখুন এখানে মেমো নাম্বারটি দেওয়া রয়েছে এবং 15ই মার্চ 2023 কিন্তু এই নোটিশ প্রকাশিত হয়েছে। ওকে, তো এখানে দেখুন আপনাদেরকে বলে দিই, এখানে দেখুন পরিষ্কার কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে কনসিডারেশন অফ এক্সপান্ডিং ভেরিয়াস সার্কুলার issued by government in this regard from time to time into a comprehensive guideline for the purpose of engagement of contractual DEO at BSK was under active consideration of the government. ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু কিছু গাইডলাইন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ফর দ্য পারপাস অফ এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ডিইও অ্যাট বিএসকে। ওকে, তো এক্ষেত্রে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে বাংলা সহায়তা কেন্দ্রে এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগটি করা হয় এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হয়। ওকে, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগ করা হয়। তো এখানে দেখুন যেটি বলা হচ্ছে যে নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর বাংলা সহায়তা কেন্দ্র, নাম্বার অফ পোস্ট 2922 এবং দেখুন বলা হচ্ছে যে এগেনস্ট 1461 নিউলি ক্রিয়েটেড বিএসকে, অর্থাৎ 1461টি নতুন কিন্তু বিএসকে কিন্তু তৈরি হয়েছে এবং সেই সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু নতুন করে 2922টি কিন্তু শূন্যপদ তৈরি হয়েছে এবং এই শূন্যপদে কিন্তু নতুন করে নিয়োগ করা হবে। ওকে, এবং দেখুন এক্ষেত্রে বয়স সীমা বলে দেওয়া হয়েছে আপনাদের 18 থেকে কিন্তু 40 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা কিন্তু এই বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন। ওকে, তো আমি নতুন যে গাইডলাইন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকে আপনারা ভালোভাবে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। নেক্সট দেখুন এক্ষেত্রে কোয়ালিফিকেশন সম্পর্কে বলে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এরই সাথে দেখুন বলা হচ্ছে মাস্ট হ্যাভ কমপ্লিটেড সার্টিফিকেশন কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ নলেজ অফ MS ওয়ার্ড এক্সেল উইথ এ মিনিমাম 6 মান্থ ডিউরেশন ফ্রম এ রেজিস্টার্ড রিকগনাইজড ইনস্টিটিউট অর সেন্টার। ওকে, অর্থাৎ এক্ষেত্রে মিনিমাম 6 মান্থের আপনাদের একটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স আপনাদেরকে কিন্তু করে থাকতে হবে। পাশাপাশি এক্ষেত্রে MS ওয়ার্ড এক্সেলে কাজ করার নলেজ কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওকে, এবং এক্ষেত্রে দেখুন এটা বলে দেওয়া হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ডিইও ইন বিএসকে মাস্ট বি অর্ডিনারিলি এ রেসিডেন্ট অফ দ্য সেম ডিস্ট্রিক্ট ইন হুইচ হি ওর সি অ্যাপ্লাইজ ফর এনগেজমেন্ট, অর্থাৎ আপনি যে জেলার শূন্য পদের জন্য আবেদন করবেন আপনাকে কিন্তু অবশ্যই সেই জেলারই কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনি যদি পশ্চিম বর্ধমান জেলায় আবেদন করেন বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই পশ্চিম বর্ধমান জেলারই বাসিন্দা হতে হবে। ওকে, নেক্সট দেখুন বলছে এনগেজিং অথরিটি, তো এই ক্ষেত্রে নিয়োগটি করা হয় দেখুন ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পদে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু নিয়োগটি করা হয়। নেক্সট যখন বলছে ম্যান্ডেটরি ইনফরমেশন বি প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তো যখন অনলাইনের আবেদন শুরু হয় তখন মেনলি আপনাদেরকে যেগুলি ফিল আপ করতে হয় নেম, জেন্ডার, কাস্ট, ওকে, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্টলি অর ordinarily resides, okay, residential address, father or husband or guardian name, educational details and details of computer knowledge, এগুলি আপনাদেরকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু ফিল করতে হয়। এখানে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দ্য সিলেকশন প্রসেস উইল বি হেল্ড ইন 2 স্টেজ, অর্থাৎ দুটি স্টেজে কিন্তু এক্ষেত্রে সিলেকশন করা হবে। দেখুন বলা হচ্ছে কনসিস্টিং অফ দ্য রিটেন MCQ টেস্ট, আপনাদের এক্ষেত্রে কিন্তু প্রথমে না হবে ইন 1 ডে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে একই দিনে কিন্তু আপনাদের রিটিন এক্সাম কিন্তু না হবে। এবং দেখুন বলা হচ্ছে অ্যান্ড প্র্যাকটিক্যাল অন ডেস্ক কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এক্ষেত্রে আপনাদের কিন্তু
নেওয়া হবে। অর্থাৎ প্রথমে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং তারপর কিন্তু আপনাদের হবে অন ডেস্ক কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু আপনাদের নেওয়া হবে। তো এই ক্ষেত্রে দেখুন বলে দেওয়া হয়েছে দ্য টোটাল মার্কস অ্যালোটেড ফর দ্য রিটিন এমসিকিউ উইল বি 100। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের 100 নম্বরে আপনাদের কিন্তু রিটিন পরীক্ষা নেওয়া হবে, যেখানে এমসিকিউ টাইপের আপনাদের প্রশ্ন থাকবে। দেয়ার উইল বি 50 কোশ্চেন ইন অল, টাইম অ্যালোটেড ইজ 1.5 আওয়ার্স, অর্থাৎ 90 মিনিট সময় আপনাদের থাকবে। এবং এখানে তখন বলা হচ্ছে কোশ্চেন আস্কড উইল বি অফ দ্য 12th স্ট্যান্ডার্ড, অর্থাৎ এক্ষেত্রে 12th স্ট্যান্ডার্ড কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে এবং সময় থাকবে টোটাল 90 মিনিট। এবং এক্ষেত্রে দেখুন আর সিলেবাসটিও কিন্তু বলে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, যেমন জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, এবং তখন বলা হচ্ছে সাকসেসফুল অ্যান্সার উইল ক্যারি 2 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নে 2 নাম্বার করে থাকবে। 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি 3 রং অ্যান্সার, এবং এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকছে, অর্থাৎ প্রতি 3টি ভুল উত্তরে আপনার কিন্তু 1 নাম্বার করে কিন্তু কাটা যাবে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকছে। তো বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ সংক্রান্ত যে আপডেট যেটি উঠে এসেছে এবং যে নোটিশ প্রকাশিত হয়েছে, তো সেই নোটিশ থেকে আপনাদেরকে সমস্ত কিছু আমি ইন ডিটেলসে জানিয়ে দিলাম, অর্থাৎ নতুন নিয়োগ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এবার নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয় আমাদের নজর প্রত্যেকেরই সেদিকে থাকবে। তো প্রত্যেকে আপনারা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, গুগলে আমরা সার্চ করেছি, প্রত্যেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবেন। এখানে কিন্তু আপনারা আপডেট পাবেন কখন নোটিশ প্রকাশিত হচ্ছে। এখানে আপনারা এসে ক্যারিয়ার সেকশনে যদি আসেন, এখানে দেখুন লেখা রয়েছে জব ভ্যাকেন্সি কামিং সুন। ওকে, এখানে এখনো পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি এবং এখানে আবেদনের লিঙ্ক কিন্তু এখনো দেওয়া হয়নি। আপনারা ওয়েট করবেন, যখনই দেওয়া হবে আপনাদেরকে আপডেট আমরা দিয়ে দেবো। অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়া এক্ষেত্রে WTL এর আরেকটি ওয়েবসাইট রয়েছে, যেটি নিয়ে আমরা একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে জানিয়েছি, দেখতে পাচ্ছেন ওয়েবেল টেকনোলজি লিমিটেড জব ভ্যাকেন্সি। এখানে যদি আপনারা ক্লিক করেন দেখবেন ঠিক এরকম টাইপের আপনাদের কাছে কিন্তু একটি ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হচ্ছে। এটিও কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েবেল টেকনোলজি লিমিটেডেরই একটি ওয়েবসাইট। ওকে, এখানে জব ভ্যাকেন্সিতে যদি আপনারা ক্লিক করেন দেখবেন এখানে কিন্তু লেখা রয়েছে প্লিজ ক্লিক অন দ্য বিলো লিঙ্ক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। ঠিক এরকম টাইপের কিন্তু একটি নোটিশ প্রকাশিত হবে এবং এখানে দুটি লিঙ্ক দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এই মুহূর্তে এই লিঙ্কগুলিতে যদি আমরা ক্লিক করছি, কোনো রকম ওয়েবসাইট কিন্তু ওপেন হচ্ছে না, দেখতে পাচ্ছেন সার্ভার প্রবলেম দেখাচ্ছে, ওয়েবসাইট ওপেন হচ্ছে না, যেহেতু এখনো পর্যন্ত নিয়োগ কিন্তু শুরু হয়নি। তো পরবর্তী সময় যখন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা আবেদন শুরু হবে, আপনাদেরকে আমরা কিন্তু আবারও নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে এই ছিল একটি আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।